যদি হুজুরের কাছে ফোন করে জিজ্ঞাসা করে নিত যে আমার রসুলের আদর্শে চুল কাটা কিরকম, মুহাল্লিকিন আর উসাকুম আও মুকাসসিরিন, আমি কিভাবে চুল কাটবো আল্লাহর রসুলের আদর্শ মতো আমাকে বলেন, তাইলে রব্বে কাবার কসম যুবক, তোমার চুল কাটার আদর্শ যথেষ্ট হইতো। কিয়ামতের দিন যখন তুমি আল্লাহর রসুলকে দেখতে, তো সবার আগে হাত পাতার সুযোগ হইতো। তোমাকে যদি প্রশ্ন করতো হাত পাতো কেন, বলে সারা জীবন আপনার আদর্শে চুল কেটে আসছি, আজকে হাত পাতবো না তো কবে পাতবো? কি দিবেন দেন না? কসম খোদা, যেখানে সারা দুনিয়ার বাংলাদেশের 99.9 যুবক চুল কাটে নেটে দেখা, নেটে দেখা না, নেটে না দেখো সেলুনে যে ডিজাইন দেখা তো কাটে। হ্যাঁ, 99.9 যুবক মা বোনরা যদি আল্লাহর রসুলের আদর্শ মতো চলতো, পুরুষ যদি আদর্শ মতো চলতো, বাপ যদি আদর্শ মতো আদর্শবান বাপ হইতো, সন্তান যদি আদর্শ শিখতো যে মা বাবার সাথে আমার আদর্শ কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমাদের এই ছোট জীবনটাকে গড়া দেওয়ার জন্য, এটাই আদর্শ নিয়ে আসছেন, এক একজনকে এক এক ভাবে গড়া দেওয়ার জন্য। গরিবরে দারিদ্রতার ভিতরে রেখা জীবনকে গড়া দেওয়ার জন্য, নারীকে নারীত্বের ভিতরে রেখা। এক বয়ানে তো সব বুঝানো যাবে না, এতটুক বুঝানো যাবে, কিন্তু সত্য এটাই, আমাদের জীবনটা যদি আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান না হইল, আল্লাহর রসুলের আদলে না হইল, আল্লাহর রসুলের আদর্শ মতো যদি না হইল, তাহলে জীবন করবে না, জীবনটা কেটে যাবে। কালকে প্রশ্নের সম্মুখীন হব। হতে পারে এই অল্প সময়ের জীবনকে মিলায়া দিতে যায়, হিসাব কিতাব মিলায়া দিতে যায় 50,000 বৎসর দাঁড়ায়া থাকতে হবে। লা ইয়াসালু কাদামা আবদিন, পাও হেলাইতে দিবে না। তুবাদ্দিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায়া দিবে, নিচে আগুন জ্বালায়া দিবে, এখনো আগুন আছে। কিরকম আগুনের তাপ হবে নিচের, আল্লাহর রসুল বলছে লাউ উলকিয়া জিবালাদ দুনিয়া লাযাবা, আগুনে মোমবাতি ঢাললে গলতে সময় নেয়, কিন্তু পাথরের পাহাড়গুলা নিক্ষেপ করলে গলতে সময় নিবে না, এরকম কঠিন আগুন থাকবে। সূর্য মাথার উপরে থাকবে 1.5 কিলোমিটার উপরে, এখন 9,30,00,000 মাইল দূরে। সূর্য ডুবে গেছে, এখন বাজতেছে 11টা, ডুবছে 5টা 12-তে, 5 আর 6 11, মোটামুটি 5 ঘন্টা হয়ে গেছে, 6 ঘন্টার কাছাকাছি সূর্য ডুবে গেছে। তারপরও সবার কপালে ঘাম দেখতেছি। যেদিন সূর্য 1.5 কিলোমিটার মাথার উপরে আসবে কেমন তাপ হবে। 50,000 বৎসর দাঁড়ায়া দিতে হবে হিসাব। বলবেন 60 বৎসরের এত ছোট জীবনের হিসাব দিতে 50,000 বৎসর কেন লাগবে? তাইলে ওইটা দেখাইতে গেলে সময় বেশি লাগবে। একটা দিয়েই দেখাই, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, মাসে কতবার নেন? বৎসরে কতবার নিছেন? 30-35 বৎসরে কতবার নিছেন? ডেলি যে 1,60,000 বার নেন, এই মজলিসে একজন আমাকে বলুক ডেলি আমি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত। এক যুবক বলুক যে আমার হাত কাজ করে, আমার পাও কাজ করে, আমি মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলি, আর ডেলি আমি কমসে কম 200 বার আল্লাহ বলা ডাকি। একজন হাত উঠায় বলুক যে আমি ডেলি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত। আল্লাহ যদি জিজ্ঞাসা করে 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নিছিস, আমাকে কয়বার ডাকছিস বল? ডেলি 550 লিটার অক্সিজেন নিছিস তুই। ও মেরে দোস্ত, একটা দুর্গন্ধ নাকে লাগে না? লাগে না?
লাগে না লাগে না? নদীর দুর্গন্ধ লাগে? লাগতেছে না লাগতেছে না? হ্যাঁ, এই দুর্গন্ধটা কি ভালো, স্বাস্থ্যকর? হ্যাঁ, কিন্তু এখানে বসে তো নিতেছেন আর ছাড়তেছেন, ঠিক না? কসম খোদার, দুর্গন্ধ নাকে লাগে, ভিতরে যাইতে দেয় না আল্লাহ। আল্লাহ জানে এই দুর্গন্ধ ভিতরে গেলে ভিতরটা এফেক্টেড হবে, নাক পর্যন্ত ওকে আসতে দেয়, তারপরে ভিতরে যাইতে দেয় না 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 না। যদি প্রমাণ দেই তাহলে আরেকটা দিয়া প্রমাণ দেই। এইবার ঢাকা শহরের গরমের তাপমাত্রা উঠছিল কতটুকু? 42 থেকে 43, ঠিক না? 44ও উঠছিল, ঠিক না? বাংলাদেশের তাপমাত্রা উপরে কতটুকু উঠছিল? হ্যাঁ, 44 মিটারে ছিল, গায়ে লাগতে ছিল 50-এর মতো। আচ্ছা, যেই গরমটা গায়ে লাগতে ছিল ওই গরমটা যদি ভিতরে যেত, শরীরের চামড়াটা বেশি মোটা না শ্বাসনালীটা বেশি মোটা? শ্বাসনালীটা কিরকম? বড় পাতলা, বড় সফট, ঠিক না? শরীর সইতে পারছে গরম, কিন্তু শ্বাসনালী যদি হইতো, মানুষ আগুনে পড়া গেলে সর্বপ্রথম ডাক্তাররা কি দেখে? শ্বাসনালী দেখে, ঠিক না? কত পার্সেন্ট জ্বলছে। যদি ওইখানে কোনো না লাগে তাহলে কি বলে? অসুবিধা নাই, ঠিক না? হ্যাঁ, আর যদি শ্বাসনালীতে ঢুকা যায় কি বলে? আশঙ্কা মুক্ত না, ঠিক না? তাইলে আমাদের যে গরম গেল, শরীরে 50 লাগলো, 44 মিটারে লাগলো, ওটা তো নাক দিয়ে আল্লাহ ঢুকতে দিল না। সারাদিন তো বাহিরই ছিলাম। রিক্সাওয়ালা তো সারাদিন রিক্সা চালাইছে, ভ্যানওয়ালা তো সারাদিন ভ্যান চালাইছে, অটোওয়ালা তো সারাদিন অটো চালাইছে, দিন মজদুর তো সারাদিন রোদ্রের ভিতরে দিন মজদুরি করছে। ওকে শ্বাস দিয়া যাইতে দেয় নাই কে? আল্লাহ যাইতে দেয় না। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসে। তো যেটা বুঝাইতেছিলাম, 50,000 বছর কেন লাগবে? আল্লাহ বলে ডেলি তোকে 550 লিটার অক্সিজেন দিছি। মাসে কত দিছি বল? বৎসরে কত দিছি বল? বৎসরে 2,750,000 লিটার অক্সিজেন নেই। আল্লাহ যদি বলে কি নিয়ে আসছিস বল? ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন, 36 বার। আপনি বসে আছেন না, আপনার কিডনি কুদরত দিয়া ডায়ালিসিস হইতেছে। পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। যারা দাঁড়ায় আছে 40 মিনিট দাঁড়ায় থাকলে একবার ডায়ালিসিস হয়ে যাবে। অথচ দুনিয়াটা ডিজিটাল, ঠিক না? আবার ডিজিটাল পার হয়ে যায় স্মার্টে পা দিছি, ঠিক না? দুনিয়াটা, বাংলাদেশটা কি এখন কি? তারপরও 4 ঘন্টার কমে একবার ডায়ালিসিস করতে পারে না। কয় ঘন্টা? কয় ঘন্টা লাগে? আর আল্লাহ করে কয় মিনিটে? 40 মিনিটে একবার ডায়ালিসিস করেন, ডেলি 36 বার। আমি কথার শেষ জায়গায় চলে আসছি। কথা এক গাদা হইলে যত হবে, কোনো দরকার নাই। যদি অল্পই বুঝে আসে কাজে দিবে। জীবনটা কইরা যেতে হবে। গর্ব কিভাবে এই ঝামেলার ভিতরে? আল্লাহ আদর্শ দিয়া পাঠাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সর্দারকে আদর্শ দিয়া বানায় পাঠাইছেন। আমাদের ভাগ্যের সৃষ্টির সর্দার দিছেন, সর্দার, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছেন। মুসা আলাইহিস সালামের মতো নবী, যার কিতাব আল্লাহ কুদরতি হাতে লেখছেন, এই উম্মতের প্রশংসা দেখতে 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 ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে দূরে সরায়া দিয়া বলছে, আল্লাহ আমার কিতাব দরকার নাই, আমাকে উম্মত বানায়া দেন। আল্লাহ বলে তুমি অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার সুযোগ নাই। বলছে তাইলে এদের একটু চেহারা দেখায়া দেন। বলছে চেহারা দেখানোর সুযোগ নাই,
এদেরকে শোকে যে বইরা রাখছি, বন্ধু যেদিন আসবে ওই দিন এদেরকে বাহির করে দিব, হাতে উঠায় দিব। এখন দেখানোর সুযোগ নাই, বলছে একটু আওয়াজ শোনায় দেন। তো আল্লাহ বলছে আমাদেরকে আওয়াজ দিছিলেন, আমরা ডাকে সাড়া দিছিলাম। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে কেমন শুনলা? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। আমরা যে জবাব দিছিলাম আল্লাহর ডাকে, মুসা আলাইহিস সালাম বলছেন এত সুন্দর শব্দ দিয়া ডাক দিতে পারে, জবাব দিতে পারে, সৃষ্টির কারো মনে হয় জানা ছিল না। আমরা জবাব দিছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে।